হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আমি আলোচনা করব রাক্ষস সিনেমাটি নিয়ে, যেটি অভিনয় করছেন সিয়াম আহমেদ এবং পরিচালনায় ছিলেন বরবাদ সিনেমা খ্যাত মেহেদী হাসান হৃদয়। শুরুতে যদি গল্প নিয়ে বলতে চাই, এখানে সিয়াম আহমেদ ছিলেন একজন প্রভাবশালী পরিবারের সন্তান, কিন্তু তার ছোটবেলা থেকে তার মাইন্ড সেট আপ ছিল খুবই অ্যাগ্রেসিভ। সে খুবই মারধর করতো এবং সবসময় রাগান্বিত অবস্থায় থাকতেন, কিন্তু তার পরিবার চাইতো যে সে যেন ওই রাগান্বিত অবস্থা থেকে বের হয়ে এসে সেটা স্বাভাবিক সুস্থ সবল মানুষের মধ্যে জীবনযাপন করেন এবং একটি বিশ্ববিদ্যালয়ে যেন একজন প্রফেসর হিসেবে কাজ করেন। তাই সে তার মা বাবার কথা রক্ষার্থে একটি বিশ্ববিদ্যালয়ে চাকরি নেন। কিন্তু সেখানে যাওয়ার পর তার জীবনের গতি কোন দিক দিয়ে কাটে, সে কি তার অ্যাগ্রেসিভ মন মানসিকতা থেকে বের হতে পারে কিনা, সেসব জানতে হলে আপনাকে এই সিনেমাটি হলে গিয়ে দেখতে হবে। এবার যদি আসি অভিনয় নিয়ে, শুরুতে বলতে হয় সিয়াম আহমেদের কথা। এটা আমি নির্দ্বিধায় বলতে পারি, বাংলাদেশের আরেকজন অ্যাকশন ভিত্তিক একজন কমার্শিয়াল সিনেমার নায়ক আমরা পেতে যাচ্ছি। আমরা আগে শুধুমাত্র সিয়াম আহমেদকে একজন চকলেট বয় বা একজন রোমান্টিক বয় হিসেবে চিন্তা করতাম, কিন্তু আস্তে আস্তে তিনি একজন পরিপক্ক অভিনেতা হয়ে উঠছেন এবং খুব শীঘ্রই যে উনি যে অ্যাকশনধর্মী সিনেমার জন্য পরিপক্ত হয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারছেন, সেটা আমার খুবই পরিলক্ষিত এই সিনেমার মধ্যে। তার ডায়লগ ডেলিভারি বলুন, তার অ্যাকশন সিনের, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ইমোশনাল কন্ট্রোল সবকিছু যেন খুবই ভালো ছিল। এবং এবার যদি বলি, তার সাথে যে নায়িকার রোলে অভিনয় করেছেন অপার বাংলার সুস্মিতা চ্যাটার্জি, সে তার ক্যারেক্টার ওয়াইজ ভালো করেছেন, কিন্তু এমন কোনো কিছু করেননি যেটার জন্য তাকে আমাদের সিনেমাটা অনেক বেশি মনে রাখতে হবে। সে জাস্ট একজন কিউট গার্ল হিসেবে অভিনয় করেছেন, যতটুকু পেরেছেন সিয়াম আহমেদকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু খুব বেশি যে তার বেশি ইম্প্যাক্টফুল কোনো পাওয়ারফুল কোনো ক্যারেক্টারে ছিলেন তেমনটা না। জাস্ট তিনি শুধু সিয়াম আহমেদকে সঙ্গ দিয়েছেন, কিন্তু তার ডায়লগ ডেলিভারি, তার বিভিন্ন জায়গায় এক্সপ্রেশনগুলো কেন জানি ভালো লাগেনি, এবং তার ডায়লগ ডেলিভারিটা দেখে মনে হচ্ছিল তার ডাবিংটা হয়তো অন্য কেউ করেছে। এবার যদি ভিলেনের কথা বলতে যাই, এখানে ভিলেন রোলে অভিনয় করেন আমাদের সুমন মণ্ডল। উনি নিজেকে পুরোপুরিভাবে একজন ভিলেন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এই সিনেমায়। আমরা শুধুমাত্র আগে যে ভিলেন বলতে শুধু মিশা সর্দারকে বুঝতাম, বা বেশ কিছু পরিচিত চেহারা দেখলেই বুঝতাম তারাই হচ্ছে ওই সিনেমার ভিলেন। কিন্তু আমাদের দেশে যে আরো যারা নাটকে অভিনয় করেন, তাদের মধ্যেও যে বেছে বেছে যে ভিলেনের রোলের অভিনয় করার মতো যে মানুষ রয়েছে, সেটা ভালোভাবে এই সিনেমাটি দেখলে বোঝা যায়। এবং সে এখানে শ্যামল মণ্ডল তার ক্যারেক্টার ওয়াইজ, তার এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ক্যালিভার দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি একজন ভবিষ্যতের ভয়ঙ্কর একজন ভিলেন রোলে অভিনয় করার জন্য যথেষ্ট। তার প্রত্যেকটা সিনের পারফরমেন্স, তার স্ক্রিন প্রেজেন্টেশন খুবই ভালো ছিল এবং প্রশংসাযোগ্য। তার যে প্রত্যেকটা ক্যারেক্টার ওয়াইজের, তার প্রত্যেকটা সিন ওয়াইজের, তার যে প্রতিটা অভিনয়ের সেক্টর। তাছাড়া এখানে অভিনয় করেন অপার বাংলার আরেকজন স্বনামধন্য অভিনেতা, ওনার নাম হচ্ছে সাতাফ, যতটুকু মনে পড়ে সাতাফ ফিগার। উনি যথেষ্ট ভালো একজন অভিনেতা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এত বড় অভিনেতা হওয়ার পরও এই সিনেমাতে তাকে খুব বেশি স্পেস দেওয়া হয়নি। সামান্য পরিমাণে তাকে এই সিনেমাটি রাখা হয়েছে জাস্ট মাত্র অ্যাকশন সিনগুলোতে জন্য, কিন্তু তার রোলটা যে খুব বেশি পাওয়ারফুল এমনটা কিছু না। কিন্তু আমি এটাতে খুব বেশি হতাশ, এত বড় একজন অভিনেতাকে আরো বেশি স্ক্রিন প্রেজেন্টেশন দেওয়া দরকার ছিল এবং তার ক্যারেক্টারটা আরো বেশি বিল্ড আপ করা দরকার ছিল। উনি যত মাপের অভিনেতা ততটুকু স্পেস পাননি, যার কারণে উনি যে কত মাপের অভিনেতা সেটা ভালোভাবে ফিল আপ করতে পারেননি। আশা করব যে ওনাকে যদি পরবর্তীতে কোনো সিনেমায় কাস্টিং করা হয়, যেন তাকে সুন্দরভাবে বিল্ড আপটা দেওয়া হয়। কারণ এত বড় অভিনেতাদেরকে ছোটখাটো বিল্ড আপ দিলে আসলে মনটা পুরোপুরি ফিল আপ, আমরা টাকা ওসুল ভাবে দেখতে পাই না যে এত বড় একজন অভিনেতা, তাকে কিন্তু সেইভাবে কোনো স্পেস দেওয়া হলো না। এবার যদি সিনেমার গানগুলো নিয়ে বলতে চাই, গানগুলা যথেষ্ট পরিমাণ ভালো ছিল, কিন্তু কেন জানি না আমার টাইটেল ট্র্যাকটা খুব বেশি জমেনি। এবং এবার যদি সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভিজুয়ালি বলি, যথেষ্ট ভালো ছিল। এবং এই সিনেমার একটা লার্জার দেন একটা টাকা খরচ করেছেন প্রচুর পরিমাণে, সেটা প্রত্যেকটা সিন দেখেই বোঝা যাচ্ছে। এবং ক্যামেরার অ্যাঙ্গেল থেকে শুরু করে প্রত্যেকটা ভিজুয়ালি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আর এই কাজগুলোর জন্য কেন জানি না মেহেদী হাসান হৃদয় খুব বেশি পারদর্শী। তার সিনেমাটির দিকে দেখলেই বোঝা যায় যে সে এই সিনেমাটা খুবই লার্জার দেন লাইফ তিনি বিল্ড আপ করার চেষ্টা করেছেন। তো ওভারঅল খুবই ভালো ছিল। আর যদি সিনেমার বেশ কিছু খারাপ দিক আছে যেগুলোতে বলতে হচ্ছে, শুরুতে যদি খারাপ দিক নিয়ে বলি, ওখানে দেখানো হয় সাদা ফিগারের সাথে একটা বাঘকে দেখানো হয়, যেটা গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে হয়তো তৈরি করা হয়েছে। এই বাঘটিকে
শুধু শুধু মানে ইউজ করা হয়েছে, দেখতেই মনে হচ্ছে পুরো একটা কার্টুন। মানে এই বাঘ, আমরা জানি বাঘ হচ্ছে অনেক বেশি হিংস্রতা দেখায়, কিন্তু এটাকে শুধুমাত্র একটা পোষা বিড়াল বা পোষা কুকুরের মতো দেখাচ্ছিল। বিষয়টা খুবই এটা হাস্যকর লাগছিল, এবং তো কোনো দরকারই ছিল না এখানে দেখানোর। তাছাড়া এখানে অন্য একটা সিনেমা অর্থাৎ বরবাদ সিনেমাকে টেনে আনা হয়েছে, যে বরবাদ সিনেমার হচ্ছে একটা ভাইরাল একটা ক্যারেক্টার ছিল হচ্ছে জিল্লু, তাকেও এই সিনেমাতে দেখানো হয়েছে। এই সিনেমাতে এনেছে ঠিক আছে, কিন্তু তাকেও কেন জানি না এই সিনেমাতে খুব বেশি স্পেস দেওয়া হয়নি। ওই তাকে আগের সিনেমায় যখন সাকিব খানের একজন পিএস হিসেবে সে অভিনয় করেছিলেন, এখানেও শুধুমাত্র পিএস, মানে এমন ভাবে তাকে শুধু দেখানো হয়, সিএম আহমেদকে শুধুমাত্র সিগারেট দেওয়ার জন্য তাকে রাখা হয়েছে। আমার কথা হচ্ছে ভাই, ওনাকে আনছেন ঠিক আছে, কিন্তু একটু ওনার কোনো কিছু একটা বিল্ড আপ দেন। জাস্ট মাত্র শুধুমাত্র একজন পিছনে দাঁড়িয়ে থাকেন, নায়ক মারামারি করেন, ওনার কোনো কাজ নাই, উনি শুধু থাকেন ওই নায়ককে শুধু সিগারেট ধরিয়ে দেওয়ার জন্য। এটা কেমন জানি। আর গল্পটাও খুব বেশি যে ইউনিকনেস ছিল এমনটা না, খুবই প্রেডিক্টেবল গল্প। কিন্তু অর্থাৎ এই গল্পটার দৈর্ঘ্য খুব বেশি হলে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো, কিন্তু হয়তো এটাকে খুব বেশি টানা হয়েছে যেন হচ্ছে পরবর্তীতে আরো বেশি আরেকটা পার্ট আনা যায়। তো এখানে লাস্টের দিকে একটা ক্যামিও ছিল, যেটা একটা ভালো একটা টুইস্ট আছে, এবং পরবর্তীতে মনে হয় এটা সেকেন্ড পার্টও আসতে পারে। ওভারঅল ভালোই সিনেমা, খুব বেশি যে আবার আহামতি এক্সপেকটেশন নিয়ে যাবেন তেমনটা না, ভালোই। সবকিছু মিলিয়ে আমার রেটিং হচ্ছে 5 এর মধ্যে 3.5। আশা করি আপনারাও হলে গিয়ে দেখবেন সিনেমাটি, এবং ভ্যালুয়েবল বা মাস্ট ওয়াচ সিনেমা না হলেও ওয়ান টাইম ওয়াচ হিসেবে এই সিনেমাটি দেখতে পারেন, এন্টারটেনমেন্ট হবেন, এটা হলপ করে বলতে পারি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী নতুন কোনো সিনেমা নিয়ে আবার আলোচনা করা হবে। ধন্যবাদ, টাটা সবাইকে।